নমস্কার প্রিয় দর্শক, ফলিত জ্যোতিষ বিজ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আপনারা যদি জন্মকুণ্ডলী বিশ্লেষণ করাতে চান কিংবা হস্তরেখা বিচার করাতে চান তাহলে 7478575115 এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আজকে আমাদের আলোচনার বিষয় 6ই ডিসেম্বর শনিবারের বিস্তৃত এবং সঠিক পঞ্চাঙ্গ নিয়ে এবং কিছু শুভ অশুভ সময় নিয়ে। আপনি যদি কোনো কাজ শুরু করতে চান অবশ্যই এই সময়গুলি খেয়াল রাখবেন এবং সর্বাধিক শুভ সময় কোনটি হবে সেটিও জানাবো এবং সর্বাধিক অশুভ সময় কোনটি, কোনো নতুন কাজ শুরু করার ক্ষেত্রে বর্জন করা উচিত সেটিও জানাবো। তো প্রথমেই শুরু করছি আজকের পঞ্চাঙ্গ। আজ 6ই ডিসেম্বর 2025 সাল, বার শনিবার। সূর্যোদয় সকাল 6টা বেজে 10 মিনিটে, সূর্যাস্ত বিকেল 4টে বেজে 50 মিনিটে, চন্দ্রোদয় সন্ধে 6টা বেজে 17 মিনিটে এবং চন্দ্রাস্ত পরের দিন সকাল 8টা বেজে 32 মিনিটে। ঋতু হেমন্ত ঋতু। কৃষ্ণপক্ষ দ্বিতীয়া তিথি রাত্রি 9টা বেজে 25 মিনিট পর্যন্ত থাকিবে এবং তারপরে তৃতীয়া তিথি রাত্রি 9টা বেজে 25 মিনিটের পর থেকে থাকিবে। মৃগশিরা নক্ষত্র সকাল 8টা বেজে 48 মিনিট পর্যন্ত থাকিবে এবং তারপর আদ্রা নক্ষত্র 8টা বেজে 48 মিনিট থেকে পরের দিন সকাল 6টা বেজে 13 মিনিট পর্যন্ত থাকিবে। করণ তৈতিল করণ সকাল 11টা বেজে 8 মিনিট পর্যন্ত থাকিবে এবং তারপর 11টা 8 মিনিট থেকে রাত্রি 9টা 26 মিনিট পর্যন্ত গরিজকরণ থাকিবে এবং তারপরে রাত্রি 9টা 26 মিনিট থেকে পরের দিন সকাল 7টা 51 মিনিট পর্যন্ত বণিজকরণ থাকিবে। যোগ শুভ যোগ ভোর 3টে বেজে 48 মিনিট থেকে রাত্রি 11টা বেজে 45 মিনিট পর্যন্ত থাকিবে এবং তারপর সারা রাত শুক্লা যোগ থাকিবে। চন্দ্রদেব মিথুন রাশিতে গোচর করছেন। আজ দ্বিপুষ্কর যোগের নির্মাণ হয়েছে সকাল 6টা বেজে 10 মিনিট থেকে সকাল 8টা বেজে 48 মিনিট পর্যন্ত। এবার আলোচনা করে নেব আজকের কিছু অশুভ সময় নিয়ে। এই অশুভ সময়ে যে কোনো শুভ কাজ, কোনো নতুন কাজের সূচনা করা থেকে বিরত থাকাই উচিত। তার মধ্যে প্রথম রাহুকাল সকাল 8টা বেজে 50 মিনিট থেকে সকাল 10টা বেজে 10 মিনিট পর্যন্ত থাকিবে। গুলিককাল সকাল 6টা বেজে 10 মিনিট থেকে সকাল 7টা বেজে 30 মিনিট পর্যন্ত থাকিবে। বারবেলা দুপুর 12টা বেজে 49 মিনিট থেকে দুপুর 2টো বেজে 9 মিনিট পর্যন্ত থাকিবে। কালবেলা সকাল 6টা বেজে 10 মিনিট থেকে সকাল 7টা বেজে 30 মিনিট পর্যন্ত থাকিবে। তারপর কালবেলা বিকেল 3টে বেজে 29 মিনিট থেকে 4টে বেজে 49 মিনিট পর্যন্ত থাকিবে। এছাড়াও আরও কিছু অশুভ সময় রয়েছে, সেগুলি উল্লেখ করে দিচ্ছি, পারলে এগুলিও অ্যাভয়েড করেই চলবেন। সকাল 7টা বেজে 35 মিনিট থেকে সকাল 8টা বেজে 18 মিনিট পর্যন্ত, দুপুর 12টা বেজে 49 মিনিট থেকে দুপুর 2টো বেজে 9 মিনিট পর্যন্ত, বিকেল 4টে বেজে 17 মিনিট থেকে 5টা বেজে 43 মিনিট পর্যন্ত। এবার আমরা আলোচনা করে নেব কিছু শুভ সময় নিয়ে। তার মধ্যে প্রথম ব্রহ্ম মুহূর্ত ভোর 4টে বেজে 34 মিনিট থেকে সকাল 5টা বেজে 22 মিনিট পর্যন্ত থাকিবে। অমৃতকাল রাত্রি 9টা বেজে 17 মিনিট থেকে রাত্রি 10টা বেজে 43 মিনিট পর্যন্ত। অভিজিৎ মুহূর্ত সকাল 11টা বেজে 8 মিনিট থেকে সকাল 11টা বেজে 51 মিনিট পর্যন্ত। এই অভিজিৎ মুহূর্তে যে কোনো ছোটোখাটো শুভ কাজের সূচনা আপনি করতে পারেন, কিন্তু কোনো বড় কাজের সূচনা করতে গেলে, কোনো বড় ডিসিশন নিতে গেলে আপনার রাশি অনুসারে, আপনার লগ্ন অনুসারে এবং আপনি কোন ধরনের কাজ করতে যাচ্ছেন সেটি বিচার করে মুহূর্ত বের করাই উচিত। এছাড়া আরও কিছু শুভ সময় রয়েছে, সেগুলি উল্লেখ করে দিচ্ছি। সকাল 7টা বেজে 30 মিনিট থেকে সকাল 8টা বেজে 50 মিনিট পর্যন্ত এবং
দুপুর 2টো বেজে 9 মিনিট থেকে দুপুর 3টে বেজে 29 মিনিট পর্যন্ত। কোনো যাত্রা শুরু করার শুভ মুহূর্ত, বাড়ি থেকে বেরোনোর শুভ মুহূর্ত, অর্থাৎ আপনি কোনো বিজনেস ডিলের জন্য যাচ্ছেন, কোনো মিটিংয়ের জন্য যাচ্ছেন, কোনো ইন্টারভিউর জন্য যাচ্ছেন, তো তার জন্য শুভ মুহূর্ত সকাল 11টা বেজে 30 মিনিট থেকে দুপুর 12টা বেজে 49 মিনিট পর্যন্ত। কাল গোধূলি মুহূর্ত থাকছে বিকেল 4টে বেজে 49 মিনিট থেকে বিকেল 5টা বেজে 16 মিনিট পর্যন্ত এবং বিজয় মুহূর্ত থাকছে দুপুর 1টা বেজে 16 মিনিট থেকে দুপুর 1টা বেজে 59 মিনিট পর্যন্ত। কাল দিশাশুল পূর্ব দিকে রয়েছে, সুতরাং কোনো বিশেষ কাজে কাল যদি পূর্ব দিকে যাত্রা করতে হয় সেটি এড়িয়ে যাওয়াই উচিত, কিন্তু আপনি প্রতিদিনই আপনার বাড়ি থেকে বেরোচ্ছেন, পূর্ব দিকেই যেতে হচ্ছে, সেক্ষেত্রে আলাদা। কোনো বিশেষ কাজ, কোনো ইম্পর্টেন্ট কাজ, কোনো শুভ কাজ করতে যাচ্ছেন, পূর্ব দিকে যাত্রা এড়িয়ে যাওয়াই উচিত। তো এই ছিল আজকের বিস্তৃত এবং সঠিক পঞ্চাঙ্গ এবং আজকের কিছু শুভ অশুভ মুহূর্ত। আজকের সর্বাধিক অশুভ সময় সকাল 6টা বেজে 10 মিনিট থেকে সকাল 7টা বেজে 30 মিনিট পর্যন্ত এবং সর্বাধিক শুভ সময় হলো সকাল 11টা বেজে 8 মিনিট থেকে সকাল 11টা বেজে 51 মিনিট পর্যন্ত। তো প্রিয় দর্শক, আজকের আলোচনা এই পর্যন্তই। আলোচনাটি যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।